সমকালের বিশেষ আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাসিব হাসান। আমার সাথে আজকে রয়েছেন সমকালের বিশেষ প্রতিনিধি ওবায়দুল্লাহ রনি। রনি, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে কিছুদিন যাবতই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চাউর হয়েছে যে ব্যাংকের বেহাত হওয়া 30,000 কোটি টাকা ফেরত আনার একটা ব্যবস্থা হচ্ছে, এটা আসলে কতটুকু ভিত্তি আপনি দেখছেন বা এটা কি আসলে যুক্তিযুক্ত কিনা? আচ্ছা, ধন্যবাদ। এই বিষয়টি এসছে একটি ভিন্ন প্রেক্ষাপট থেকে। হ্যাঁ, এটা মানে কোনো মিডিয়া না বুঝে গভর্নর মহোদয় উনি কালকে একটা প্রেস ব্রিফিং করেছিলেন। সেখানে উনি বলছেন যে ব্যাংকিং সিস্টেমের বাইরে নতুন করে 70,000 কোটি টাকা চলে গিয়েছিল, সেখান থেকে 30,000 কোটি টাকা ব্যাক করেছে। তো এটা কি না বুঝে অনেকে মনে করছে যে পাচার করা টাকা ফেরত এনেছে। হ্যাঁ, পাচার করা টাকা আসলে ফেরত আনা খুব জটিল প্রক্রিয়া এবং এটা অনেক সময় সাপেক্ষ। এই গভর্নমেন্ট এসেই ইনিশিয়েটিভ নিয়ে 1 মাসের মধ্যে এটা পারবে, এটা আসলে সম্ভব না। এটা সারা ওয়ার্ল্ডেই পাচার করার টাকা ফেরত আনা অনেক টাফ। সো এটাই আসলে, এবং একটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত বাংলাদেশে একটি মাত্র ঘটনা আছে যে পাচার হয়েছে, সে টাকা ফেরত এসছে। এই জন্য এই যে হঠাৎ করে এত টাকা ফেরত আনা সম্ভব, এটা আসলে একটা ভিত্তিহীন ঘটনা। এবং এটি এসছে মূলত যেটি বললাম যে ব্যাংকিং, উনি বলেছেন যে ব্যাংকিং সিস্টেমের বাইরে চলে গেছিল, সেটা ব্যাংকে ফেরত এসেছে। এটাকে মিসলিড করে বলা হয়েছে যে পাচার টাকা ফেরত এসেছে। আরেকটা যদি আমি ভুল না করে থাকি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটা ব্যাপার চাউর হয়েছে যে 10টি ব্যাংকের দেউলিয়া হওয়ার একটা কথা উঠেছে। আচ্ছা, এটা নিয়ে আসলে কালকে এটিও গভর্নর মহোদয় তার প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, সেখান থেকে এটা এসছে। উনি যেটা বলেছেন সেটি এক্ষেত্রেও সেটি মিসলিড করা হয়েছে। উনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ব্যাংক মানে পরিবর্তিত পরিস্থিতিতে 10টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিয়েছে। তো এই 10টি ব্যাংকের বিষয়ে উনি বলছিলেন যে এদের আর্থিক অবস্থা আসলেই অনেক দিন থেকেই খারাপ ছিল। তো উনি কিন্তু এই ব্যাংকগুলা দেউলিয়া হয়ে গেছে এরকম বলেন না। উনি বলেছেন যে আমরা চাই না কোনো ব্যাংক বন্ধ হোক, কিন্তু ইতিমধ্যে অনেক ব্যাংক তো দেউলিয়ার মতো হয়ে আছে এরকম। তো দেউলিয়ার মতো হয়ে আছে আর দেউলিয়া হওয়া কিন্তু এক জিনিস না। দেউলিয়া হওয়া এটাও একটা লং প্রসেস, যে দেউলিয়া ঘোষণা করতে হয়, নিজেকে আইনিভাবে ঘোষণা করতে হয়। তারপরে তার যখন কোনো এই দেউলিয়া হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক একটা বিমা স্কিম আছে, ওই বিমা স্কিম থেকে গ্রাহকদেরকে একটা পোর্শন ফেরত দেয়, বাকিটা তার অ্যাসেট বিক্রি করে দেওয়া হয়। তো উনি এই বিষয়টা এসছে মূলত যে গ্রাহকদের আস্থা বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংক বা সরকার একটা ইনিশিয়েটিভ নিয়েছে। সেটি হলো যে এতদিন ছিল যদি কোনো ব্যাংক দেউলিয়া হয় তাহলে তার ওই ব্যাংকের গ্রাহকরা আমানত বিমা স্কিম, যেটি বাংলাদেশ ব্যাংক পরিচালনা করে, ওই স্কিম থেকে প্রত্যেকে সর্বোচ্চ মানে যার যে পরিমাণ জমা থাকবে ওর 1 লাখ টাকা ফেরত পাবে। হ্যাঁ, 1 লাখ টাকা পর্যন্ত ফেরত পাবে। আচ্ছা, এটি এখন বাড়িয়ে করা হচ্ছে 2 লাখ টাকা। এটা করা হচ্ছে গ্রাহকদের আস্থা বাড়ানোর জন্য। তো এটিকে বর্ণনা করতে গিয়ে উনি বিভিন্ন কথা মানে দেউলিয়ার বিষয়টা তখন এসছে। তখন অনেকে হয়তোবা বুঝে বা না বুঝে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া বিভিন্ন আলোচনা হয়েছে। তো আসলে আমি যেটি মনে করি, আমি ব্যাংক বিট কভার করি অনেকদিন ধরে, সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যাংক দেউলিয়া ঘোষণা করা হয়নি বা দেউলিয়া হয়নি। ইভেন কোনো ব্যাংক এখনো বন্ধ হয়নি। তবে হ্যাঁ, অনেক ব্যাংকের আর্থিক অবস্থা খারাপ। এটি যে হঠাৎ করে এখন খারাপ হয়েছে সেটা না, এটা দীর্ঘদিন ধরেই খারাপ হয়েছে। তো বাংলাদেশ ব্যাংক সেসব ব্যাংকের বিষয়ে অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে। ইতিমধ্যে 10টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিয়েছে। এসব ব্যাংকে এখন ব্যাপক ভিত্তিতে ইন্সপেকশন চলছে। তারপরে গভর্নর মহোদয় একাধিকবার বলেছেন যে এইসব ব্যাংক থেকে যারা ঋণ নিয়ে খেলাপি হয়েছে তাদের অ্যাসেট জব্দ করা হবে, তারা যে দেশের বাইরে পাচার করেছে সে পাচার টাকা ফেরত আনা হবে। এই জন্য এসব ইনিশিয়েটিভ বাস্তবায়নের জন্য অলরেডি উনি 3টি টাস্ক ফোর্স গঠনের কথা বলেছেন। অলরেডি উনি কালকে যেটা বলেছেন যে আগামী 10 দিনের মধ্যে এই টাস্ক ফোর্স কাজ শুরু করতে পারবে। ইনফ্যাক্ট আমি আরেকটা জিনিস দেখলাম যে টাকা উত্তোলনের যে লিমিট বেঁধে দিয়েছিল সেটাও তো হ্যাঁ, এটা তুলে নিয়েছে। এটার কারণ হলো যে পরিস্থিতি ভালো হয়েছে, এজন্যই তুলে নিয়েছে। কারণ যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছিল তখন নিশ্চয়ই জানেন যে রাস্তায় পুলিশ ছিল না, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, কেউ বড় অঙ্কের টাকা নিয়ে যেতে গেলে তার কেড়ে নিতে পারে, একটা ঘটনা ঘটতে পারে। এই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছিল। আরেকটি বিষয় ছিল যে প্রচুর মানুষ প্যানিকড হয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে মানুষের কাছে রাখতে ছিল,
যেটি গভর্নর বলেছেন যে 70,000 কোটি টাকা নতুন করে বাইরে চলে গেছিল, ওর থেকে 30,000 কোটি টাকা ফেরত এসেছে। সো এইটা আসলে একটা এটা বরঞ্চ তুলে নিয়েছে, লিমিট তুলে নিয়েছে, তার মানে পরিস্থিতি ভালো হয়েছে, এজন্য লিমিট তুলে নিয়েছে। ধন্যবাদ রনি আপনাকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এই ছিল আজকে আমাদের আলোচনায়। আপনারা চাইলে সমকালের ফেসবুক পেজ ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন সমকালের ইউটিউব চ্যানেল, এবং সেই সাথে ভিজিট করতে পারেন সমকাল.com।